হ্যালো ফ্রেন্ড, দিস ইজ প্রশান্ত কর এগেন ফ্রম কলকাতা। তো ফ্রেন্ড, আজকে আমরা আমাদের ইকো পার্ক, মানে যেখানে শেখায় আর কি আমাদের অরণ্যের স্টুডেন্ট। তো একে নিয়ে আমরা আজ যাচ্ছি হচ্ছে মাদার্স হাট। ঠিক আছে, কৃষ্ণনগরে মাদার্স হাট রেস্টুরেন্ট। তো জাস্ট আমাদের একটা 6-7-8 ঘন্টার একটা প্রোগ্রাম আছে। তো আমরা যাব জাস্ট ওখানটা। আমরা এই গাড়ি নিয়ে ইকো পার্ক থেকে প্রথমে আমি এখান থেকে ইকো পার্ক গেলাম। ইকো পার্ক থেকে মানে ইকো পার্কের ওখানেই ওর বাড়ি আর কি, অরণির। তো ওখান থেকে ওকে নিয়ে পিক আপ করে তারপরে ওর গাড়িতে ও চালিয়ে এবার আমরা রওনা দেবো, মাদারসাট যাবো, এরকম একটা প্ল্যানিং আজকে। ঠিক আছে, তো ওখানে গিয়ে মোটামুটি আমরা দেখাবো। তো আমাদের এরকম প্রাইভেট যে ট্রেনিংগুলো হয় আর কি, যেগুলোর কোনো লিমিটেশন নেই, মানে আপনি 2 আওয়ার্স, 3 আওয়ার্স, 4 আওয়ার্স, 7, 8 এরকম যেরকম খুশি আপনি চালাতে পারবেন, কোনো প্রবলেম নেই। তো তারই আজ ওর 4 চাকার একটা লাস্ট ক্লাস হচ্ছে, একদম লংয়ে একটা প্রোগ্রাম। তো সেটাই আমরা, ও চালিয়ে যাচ্ছে, পুরোটাই ওই চালিয়ে যাবে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো দেখতে থাকুন। এইবার আমরা মাদারসাট রেস্টুরেন্টে যখন ঢুকবো তার আগে ওখানকার কিছু সিন দেখাবো আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তো অনেককে বলেছিলাম যে আমরা মাদারসাট যাচ্ছি আর কি। তো চলুন আজকে আমরা যাচ্ছি ওখানটা। যারা এরকম ইন্টারেস্টেড আছেন, দূরে কোথাও প্রোগ্রাম, যেমন আমাদের নেক্সট প্রোগ্রাম হচ্ছে মন্দারমণি আছে একটা, তারপরে দীঘা আছে, কোলাঘাট আছে, তারাপীঠ আছে। তো এরকম লংয়ে যারা শিখতে চান তো কন্ট্যাক্ট করতে পারেন। এরকম আমরা শিখিয়ে টিকিয়ে নিয়ে, এরকম যেটা স্পেশাল ক্লাসে হবে, নর্মাল ক্লাসে এরকম হয় না। নর্মাল ক্লাসে যেমন আপনি 1 ঘন্টা করেই পাবেন, যেগুলো স্পেশাল প্যাকেজ আছে 20 আওয়ার্সের, তো সেই সব ক্লাসে এইসব ফেসিলিটিসগুলো আছে আর কি। তো চলুন দেখতে থাকুন। আমরা রাস্তার কিছু সিনসিনারি দেখাচ্ছি, মানে কৃষ্ণনগর যেতে কেমন রাস্তা বা কীরকম ওয়ে, এগুলো টোটালি দেখতে পারবেন। আর মাদারসাট যখন ঢুকবো, তো অনেকে শুনতে চেয়েছিল যে কীরকম পজিশন আছে ওখানটা, তাহলে ওরাও যাবে আর কি। তো চলুন আজকে মাদারসাট ওখানটা গিয়ে তো বাকি সব কিছু দেখাবো আর কি। চলো এবার কাটিং করে ওভারটেক মারো। হ্যাঁ, হ্যাঁ। ওয়েট করো, হান্দা মারো। হ্যাঁ, হতে পারে। তোমার মতো কেন, তুমি তো ভালো চালাচ্ছ, তো আবার কি। এই যে যে এটা হচ্ছে কেন বুঝতে পারছো, সেকেন্ড গিয়ার দাও। এটা হচ্ছে কেন বলতো, তুমি ফার্স্ট গিয়ার অত্যাধিক প্রেশার দেওয়ার চেষ্টা করছো, ক্লাসটা বেশি ছাড়ার চেষ্টা করছো। তা না, ফার্স্ট গিয়ারে স্লো, হর্ন মারতে মারতে আরো আরো বেশি কাছে যেয়ে না। এবার ধীরে ধীরে টার্ন করো, ইন্ডিকেটার মারো। হ্যাঁ চলো, এবার ওভারটেক করো। হ্যাঁ চলো। আরে তুই হর্ন দিতে দিতে মরে যা, মরার মাথা। চলতে থাকো। রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা। আড্ডা মানে কি, ওই ভুল মিস্টেক হয়ে গেছে বোধ হয়, ওই জন্যে। কত কি হবে রাস্তাতে, বলছি না, এই সবে শুরু আর কি, দেখতে পারবে কত কি হবে। তুমি সুস্থ আর সব পাগল ভাববে একটাই। ওই জন্যে কাউকে মানে অতটা ভাববে না যে ওর তো যাওয়ার কথা না, অত রুলস মানবে না। এখানে এখানে কোনো রুলস নেই, তুমি ঠিক চালাবে, সহসা ধ্যান রাখতে হবে যখন তখন। দেখেছো, কারোর জন্য ওয়েট করবে না। তবু ইন্ডিকেটর দেখে, হ্যাঁ, তবুও দেখিয়েছে আর কি, একটু ডিস্টেন্স রেখেছে। এবার দেখো ওখানে লরিওয়ালা ঢুকে বসে রয়েছে চুপচাপ, এবার ওকে কেউ জায়গা দেবে না, বাধ্য হয়ে ওর ঠেলতে ঠেলতে যেতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, না সেটাই দেবে না, উঠে গেছে। সেটাই দেবে না, সেটা কিন্তু কেউ দেবে না, জানো তো। আমি কিন্তু আবার এবারে মিডিল মিররে ধ্যান রেখো সবসময়। লেন চেঞ্জ করার সময় অবশ্যই ইন্ডিকেটর দেবে, দেখে শুনে তারপরে কাটিং। স্পিড 80 এর In উপরে করবে, 400 ঠিক আছে। meters, keep right to take the flyover. ফুল ক্লাস ফিফথ গিয়ার মারো।
সেই যখন রকেট বাসে এসেছিলাম, বারাসাত পর্যন্ত বাস 1.5 ঘন্টা লেট। তারপরে এখান থেকে এই জাগুলি থেকে কৃষ্ণনগর পর্যন্ত মনে হয় কত 60 কিলোমিটার রাস্তা, মনে হয় 60 না 63-64 এরকম হবে। মোটামুটি 45 মিনিটে পৌঁছে দিয়েছে, মানে টেনে দিয়েছে আর কি। তারপরে এখন তো রাস্তা চওড়া হয়ে গেছে। আগে আমরা যখন ছোট ছিলাম তখন রকেট বাস যা চালাতো, প্রাণ হাতে করে বসতে হতো। তারপরে আগে তোমার রাস্তাঘাটে ডাকাতের উপদ্রব অনেক কিছু হ্যাঁ, হতো, ডাকাতি হতো আগে। আগে ওই মানে অনেক রিস্ক ছিল। সব গাড়ি একসাথে করবে, তারপরে যাবে। ছিল দীঘা আসতে গেলে তো সে দম বেরিয়ে যেত আমাদের। এখন কত কি সব সুবিধা বলো। তো ডাকাত জিনিসটাই হতো। তাহলে হতো। বরদা থেকে নাগপুর যাওয়ার সময় আমাদের দেরি হয়েছিল, হায়দ্রাবাদ থেকে ফেরার সময়। তখন এই সব টান্ডা টান্ডানি দাঁড়িয়েছিল মাঝে রাস্তায়। ওরকম হয় নর্থ তখন ইন্ডিয়া তো অনেক জায়গাতে আছে। স্পিড মেরে বেরিয়েছিলাম। দাঁড়ালেই গল্প। তারপরে কি অনেক বলে না, কিছু ডিম ঘটনা ফিম ঘটে গেছে বলো, এসব আমরা শুনেছি। হ্যাঁ, ডিম ফিম যে ছুঁড়ে এইসব মারে। নিয়ে ওই হ্যাঁ কি সব রাস্তার মধ্যে ফেলে রেখে দিচ্ছে। এটা অনেক ভুল করে ডিম ছুঁড়ে মানে ফোটাচ্ছে বাইরে হ্যাঁ। সেটা করা একদম ভুল। ওটার মধ্যে কেমিক্যাল থাকে। কেমিক্যাল থেকে না তো এইটাতে নেবো নাকি? হ্যাঁ 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 দুটোতেই ফার্স্ট। হ্যাঁ চলো এটাতে আছে। চলো, ওই যে বাচ্চাটা বসে আছে, ফার্স্ট গিয়ার দিও। কি হয়? নেবে, নেবে, নেবে। সামনে ক্যামেরাটা আছে। পেছনে একটু পেছনে চলো। হ্যাঁ চলে থাকো, ব্যাস চলো চলো, সাকসেস আর কি এবার আমাদের টোল। দেখি মেসেজ আসে কিনা। কোনো গেট? হ্যাঁ চলে যাবে না, এখানটা অতটা ইয়ে হয়নি। এরকম বাচ্চারা বসে বেশি করে চলে যাচ্ছে কেউ, এরকম হচ্ছে আর কি এখানটায়। এইসব জায়গা আগে আসতে লোকের কত টাইম লাগতো, এখন আমরা ভাবতেই পারি না। দিনে দিনে আমরা ঘুরে চলে যাচ্ছি। কৃষ্ণনগর আসতে তো এত টাইম চলে যেত। হ্যাঁ। 5 ঘন্টা লোক লেগে যেত। আমরা ছোটবেলায় শুনতাম যে বাসে যাচ্ছে সকালবেলা, আসতে পরের দিনকে। তারপর রাস্তায় আবার ভয়। এখানেই রাইট বা সামনে থেকে পাওয়া যাবে। আমি লাস্ট টাইম সানডেতে এসেছিলাম, সেটা বিশাল ভিড় ছিল। লাস্ট সানডে। যাওয়ার আগে সানডে। মানে এই পেট্রোল পাম্পে এই যে এখান দিয়ে কিন্তু মাদার সারটা তাহলে কোন জায়গা? বুঝলি তো? তাহলে বাঁ দিক দিয়ে লেফট সার্ভিস রোড ধরো। সেই আমাদের এই ভুলগুলোই হয়েছিল ওই দিনকে। সে চাপ নেই, সে আগে থেকে পেয়ে যাওয়া যাবে জায়গা। মাদ্রাসাটা আমরা তখন ওইদিকে পড়ছে, তাই তো? হুম। আচ্ছা, তাহলে ঠিকই আছে। সব উঠতে হবে হ্যাঁ ব্রিজের উপর উঠতে হবে, সেটাই দেখছি। না, সাইড দিয়ে। না, ব্রিজের ইয়ে লেফট দিয়ে চলো। ও আচ্ছা আচ্ছা। সেই আমাদের এই জাগুলিয়ার কেস। এই যাওয়ার রাস্তা আছে। ও আচ্ছা, ব্রিজের উপর আসার হ্যাঁ এই গল্প আর কি রয়েছে। তাহলে তুমি রাইট মারতে থাকো আর। রাইট। প্রথমে এরকমভাবেই যাই। হ্যাঁ অসুবিধা নেই। যাক, মাদ্রাসাটা ভালো একটা নিয়ম করেছে তাহলে। In 300 meters, মাথাটাগুলো right. ঘুরিয়ে রাখো, হ্যাঁ এতটা না, একটু ফোটা টান মারবে। এদিক দিয়ে তো আবার এদিকের গাড়ি আসছে।
এই দিক না, ওই দিক দিয়ে চলো। এদিক দিয়ে হ্যাঁ, এই দিক দিয়ে যাবে। আর যাওয়ার জায়গা এটাও, কিন্তু এখন পুরো রং সাইড। হ্যাঁ, ওটা রং Right. সাইডে। যাওয়ার Then রাস্তা turn নেই। right. ঠিক আছে? না না, আছে তো। পিছন দিয়ে ঢুকতে হবে। আচ্ছা চলো চলো চলো, তো এখন ওখানে ঢোকা যাবে না, তাহলে আবার ইন্টার মেরে আসতে হবে। আচ্ছা, তাহলে এই দিক দিয়েই ঢোকো আর কি। মানে এইটা টোটোগুলো ভুল আসছে। হুম। এটা সব মানে- তার মানে এটা অ্যাকচুয়ালি আমাদের জন্য রেখেছে হ্যাঁ, তাহলে। এই তো আরো চিহ্ন দেওয়া রয়েছে। ও আচ্ছা, ওখানেও খোলা আছে। ও আচ্ছা আচ্ছা, ওই যে ওখানেও খোলা আছে। না, ইয়ে ঠিক আছে, জায়গা ফাঁকা ঠিক আছে। বাদিক খেয়াল রাখো ধীরে ধীরে। আচ্ছা, তাড়াতাড়ি কভার করো এইসব জায়গাগুলো। হ্যাঁ, এইসব জায়গা কোনো স্লো সিন নেই। In হ্যাঁ 400 meters, turn right toward National Highway 12. গিয়ার বাড়াও। চলো দেখায় যাক এবার মাদার সার্ট এবার কোথায়। স্লো স্লো স্লো, এইসব জায়গায় এত জোরে মেরে না, স্লো চালাও। সার্ভিস রোড তো, যখন তখন কোন না কোনো দিক Turn থেকে কেউ right ঢুকবে। toward National Highway 12, then turn left onto National Highway 12. কিছু পড়ে গেল নাকি? ওই জলের Continue বোতল। on National Highway 12 for 1 kilometer. চলো, পাওয়া জায়গা আছে। Continue for 800 meters. আচ্ছা, এইটাই এত দূর থেকে ঘুরে ছাড়া ওদিক থেকে শর্টকাট কিছু নেই? দেখাচ্ছিল ওটা এরকম রং ভাবে সাইড যাওয়ার থেকে নাম্বার। আসতে হবে। ওটা মানে ও আচ্ছা, বুঝতে পেরেছি, যেমন সার্ভিসের আমরা রং ভাবে যে আসি আর ওটা কি। সার্ভিস রোডটা ভালো ওটা শিওর শট না হলে মুশকিল আর কি ওবেলা, মানে আমরা তো ধর অচেনা জায়গা। হ্যাঁ 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 হ্যাঁ, তবে ঠিক আছে। না, জায়গাটা ঠিক আছে, মানে যে জায়গায় ওরা করেছে এটা ঠিক আছে, চলবে। তবে কোথা দিয়ে ঢোকার রাস্তা আছে? আরেকটু আছে। মাদার সাইডের সামনে পার্কিং আছে। এখন তো ওদের নিজস্ব পার্কিং নেই। নিজস্বই আছে ওদের। ওদের নিজস্ব দুটো পার্কিং আছে। এই টাইমে তো ভিড় হবে না, কারণ পরীক্ষা চলছে না সব। হ্যাঁ, এখন ভিড় হয়, পরীক্ষা চলছে, উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, এই যে ইংলিশ মিডিয়াম। হ্যাঁ, এদের দুটো আছে, এক সাইডে এদের আলাদা, In আরেক দিকে 300 ওদের meters, সেটা। turn left. আলাকাটাতেই যাবো তো আমরা। এখন ভিড় নেই, এখন ওরা একদম সামনেই পার্কিং করে দেবে। হ্যাঁ যেখান থেকে গাড়ি নিয়ে বার করতে সুবিধা হবে। হ্যাঁ। ইভি চার্জিং গুলো সবই আছে। সেটা আমার দরকার নেই। না, ওই পার্কিংটা ভালো হচ্ছে। এখন আসতে এখানে আছে parking। নেই বাবা, যা। হর্ন দিয়ে মরে গেল আর কি ওরা। Turn left, then turn right. এখানে টোটোটা এখানে দাঁড়িয়ে আছে। এখান দিয়ে ঢুকতে হবে তো। ও, এই হচ্ছে মাদার সার্ট। তো ফ্রেন্ড, এই দেখুন আমরা এবার মাদার সার্টে পৌঁছে গেছি আর কি। তো এখানে অ্যাকচুয়ালি একটা মানে সার্ভিস ইয়ে নাকি ফ্লাইওভারে না উঠে তার বাদিক থেকে সার্ভিস রোড দিয়ে গিয়ে আমরা সাবওয়ে দিয়ে ঢুকে এখানে ঢুকতে হয় আর কি, নর্মালি ইউটার্ন নিতে হয়। তো আমরা এখানে এসে গেছি। তো এখানে প্রথম যে আপনার মাদার সার্ট যেটা পড়বে, মানে পেট্রোল পাম্প, মানে ঢুকতে আগে মাদার সার্ট, তারপরে একটা পেট্রোল পাম্প, তারপরে ওদের আবার নর্মাল মাদার সার্ট আছে। তো যেখানে আমাদের প্রথমে স্টার্টিং যেটা পড়বে ওখানে হচ্ছে আপনার একটা যেটা বুফে সিস্টেম থাকে, যেটা সানডে থাকে আর কি, বাকি দিন নর্মালি বন্ধ থাকে। তো আমরা অ্যাকচুয়ালি এটা গেছি হচ্ছে আমরা স্যাটারডে গেছি আর কি। তো স্যাটারডে এখানে এসে আমরা দেখছি যে ওটা বুফেটটা আপনারা নিতে চাইলে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমরা নর্মালটা এসেছি এখানটা। তো এই দেখুন, এখানটা পার্কিংয়েরও ব্যবস্থা এখানে আছে, পার্কিংয়ের কোনো সমস্যা নেই এখানে। তো আমরা আমাদের গাড়ি পার্কিং করে এবার আমরা ওখানটা ঢুকবো আর কি, ঠিক আছে, ওখানটা দেখাবো আর কি। এই হচ্ছে আমরা গাড়ির থেকে নামলাম সবাই, এই যে আমরা তিনজন মিলে এখানে এসছি আর কি, অরণি আর ওর একটা বন্ধু আর আমি আর কি এখানে এসছি। তো এইবার দেখুন আর কি, ওটা দেখাচ্ছি। আমরা এই গাড়িতে এসছি, 5 গাড়ি আর কি এটা, আর ও যে হচ্ছে মাদার সার্ট। তো চলুন এবার ভেতরে। আর এর আশপাশে অনেক রকম দোকান টাইপের বসেছে, যেমন হচ্ছে ওই দক্ষিণেশ্বর যেরকম ধরনের দোকান, তো ওরকম ধরনের দোকান টোকান এখানে বসেছে। আর এর হচ্ছে মেন এন্ট্রান্স এইটা আছে, আমরা এখন ঢুকছি এইখানটা। এই যে এটা হচ্ছে মেন গেট,
তো এখানে যখনই আপনি ঢুকবেন তো গেটে যে সিকিউরিটিরা রাখে ওরা জিজ্ঞাসা করবে কজন লোক আছেন, যদি 10 জন 12 জন 20 জন থাকেন তো সেই বুঝে ওরা এখান থেকে ফোন করবে, কল করলে ভেতরে অ্যাভেলেবেল থাকলে আপনাকে ভেতরে ঢুকতে দেবে। তো আমরা মোটামুটি ফাঁকা অবস্থায় পেয়ে গেছি, ফোন টোন করলো, কতজন লোক শুনলো টুনলো, ব্যাস হয়ে গেল। এবার আমরা ভেতরে ঢুকছি আর কি। এবার ভেতরে ঢুকে আপনার যে সিটটা ওরা দেবে আর কি, আমরা 3 জন আর কি, তো সেই সিটটা ওরাই চুজ করে দেবে, দেওয়ার পরে আপনি সেখানটা বসবেন আর কি গিয়ে। এই যে আমরা এই জায়গাটা বসবো, এটা হচ্ছে আমাদের সিট দিল আর কি ওরা, ঠিক আছে। আর এখানে বসার পরেই মোটামুটি আমাদের বেশিক্ষণ বসতে লাগেনি আর কি, মোটামুটি 10-15 মিনিটের মধ্যে আমাদের খাবার এসে গেছে অর্ডার। আর এদের হচ্ছে একটা যেটা মেনু কার্ড থাকে, সেটা একটা কিউআর কোড স্ক্যান করলে একটা বিল থাকে, একটা মেনু কার্ড মানে মেনু কার্ড থাকে। তো যেই স্ক্যান করবেন আর কি ওটা, তখন আপনার ওদের খাবার যা আপনি অর্ডার দিতে চান তো সেগুলো আপনি দেখতে পারবেন এখানটা। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে মোটামুটি টোটালি হচ্ছে আমাদের ফিমেল সব সার্ভ করে আর কি। আর রোবট ওখান থেকে ধরেন খাবার অর্ডারগুলো যখন ওরা রোবটে করে আসে, তারপরে এরা যারা মোটামুটি যেসব মহিলারা এখানে আছেন আর কি, তো তারা মোটামুটি সার্ভ করে ওখান থেকে, রোবট থেকে খাবারটা নিয়ে। তো অর্ডার দেওয়ার পরে বেশিক্ষণ টাইম লাগলো না আমাদের, আমরা তাড়াতাড়ি শুরু করলাম। আর সবথেকে এখানকার যে ভালো লাগলো ব্যাপার হচ্ছে এটা, যে এখানটা আপনার সমস্ত খাবার একদম অ্যাভেলেবেল। আমাদের এখানে অ্যাকচুয়ালি নিউ ব্যারাকপুর বা কলকাতার দিকে যে রেট 1000 টাকা, তো এখানে দেখছি 300 টাকাতে এগুলো পাওয়া যাচ্ছে, একদম দারুণ। এখানটা রয়েছে কি আমরা যেমন এখানে এসে আমরা থালি খাচ্ছি আর কি, তো 3টে থালি নিলাম আর কি। তো সেই থালিগুলোর মধ্যে দেখুন এখানটা পিকচার দেখাচ্ছি আমি কি রয়েছে এখানটা। আর এই হচ্ছে এর ভেতরের জায়গা আর কি, যেখানে মোটামুটি সবাই মিলে এখানটা খেতে পারবে। এখানটা 800 জন লোক এখানে একসাথে খেতে পারে, ঠিক আছে। এত বড় আমাদের, মোটামুটি আমরা শুনেছি যেরকম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বড়। তো যাই হোক, সেটাই দেখতে আসলাম আর কি এখানটা। আর সাথে আমাদের যারা মানে ট্রেনিং করে আর কি, যেসব স্টুডেন্ট আর কি, তো তাদেরও একটা কনফিডেন্ট বিল্ড করে। যে কোনো জায়গায় ঘুরে আসার থেকে একটা জায়গায় স্টে করে কিছুক্ষণ ঘোরাফেরা, তারপরে আবার গাড়ি চালানো, এতে কি হয় মানে কনফিডেন্ট বিল্ড করে আর কি। তো এই হচ্ছে রোবট এখানকার, এই রোবটে করে খাবার ওখানে আসে আর কি। মানে এই দেখুন এই থালাগুলো দেখছেন এখানটা, হ্যাঁ, এই নিয়ে যার যার টেবিলে যার যা অর্ডার থাকবে, এবার ফিমেল যে স্টাফ আছে ওরা এসে খাবারটাকে নামিয়ে দেবে আর কি, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার দেখুন আমরা একটা থালি নিয়েছি এখানটা, এই যে এখানটা হচ্ছে, এইটা হচ্ছে ওদের মেনু কার্ড, এখানটায় স্ক্যান করে আপনাকে মেনুটা দেখতে হবে। তো আমাদের খাবার আসতে একটু দেরি আছে আর কি, যার জন্য একটু এদিককার সিনসিনারি দেখাচ্ছি। মানে এইটা আমরা ফ্রন্টে খাচ্ছি, আর হচ্ছে ভেতরের টেবিলও আরও অনেক কিছু আছে আর কি, যেখানে সিটস অ্যাভেলেবেল আর কি অনেক। হ্যাঁ, কোনো অকেশন পারপাস হলে হয়তো তবু সুন্দর ব্যবস্থা আছে, যে আপনি বাইরে আসলেই ওরা সিট খালি আছে কিনা দেখে একটু ওয়েট করতে বলে ভেতরে আপনাকে পাঠিয়ে দেবে, কোনো অসুবিধাই নেই আর কি। এই যে রোবট থেকে এইভাবে খাবারগুলো নিয়ে ওরা সবাই যার যার টেবিলে সার্ভ করে দিচ্ছে আর কি। এই যে এবার দেখুন আমাদের থালি এসে গেল,
এ দারুণ ব্যবস্থা। এবার এত কিছু মোটামুটি আমাদের এইদিকে তো অনেক রেট আর কি, ঠিক আছে, আমরা এত কিছু মোটামুটি একটা থালির মধ্যে রয়েছে 338 টাকা হয়তো থালির দাম আছে। এছাড়া চিকেন নিয়ে আর কি, চিকেন 90 টাকা আছে 4 পিসেস আর কি যেটা রয়েছে। এছাড়া ডাল রয়েছে, ভুজিয়া রয়েছে, একটা রসগোল্লা রয়েছে, চাটনি রয়েছে, পাঁপড় রয়েছে, স্যালাড রয়েছে, অরেঞ্জ রয়েছে, তারপর পনির দিয়ে একটা ঝোল টাইপের আছে, এখান থেকে আরও একটু ঝোল, আর এখানটা ডাল ফাল সব আছে। এখান থেকে এই যে এই পাশে একটা চিকেনও রয়েছে, ঠিক আছে। তো যাই হোক, আমরা দুপুরে ওখানটা মোটামুটি খাবার দাবার খেয়ে টেয়ে তারপরে আমরা আবার বাড়ির দিকে রওনা দেবো। বাড়ির কোনো মানে সিন দেখাই না আমরা নর্মালি আর কি। তো আপনারা চাইলে এখানে আরামসে আসতে পারেন, একদম বিন্দাস। যদি কেউ এমনি ঘুরতেও আসতে চান বিন্দাস আসতে পারেন, কোনো সমস্যা নেই। এবং দারুণ রিজনেবল রেট এবং সুন্দর ব্যবস্থা আছে এখানটা। এটা আমরা পয়সা দিয়ে কোনো রেটিং দিচ্ছি না আর কি, একদম নট আউট, আমরা মন থেকে এটা বলছি, দারুণ জায়গা আর কি এটা। এবং খাবার দাবারও খুব স্বাদ আছে আর কি। আর এই হচ্ছে যেমন রোবটগুলো সব জায়গায় দিচ্ছে আর কি। আমি একটু উঠে একটু ঘুরে ঘুরে সবাইকে একটু দেখাচ্ছিলাম আর কি এই জায়গাগুলো, মানে ভেতরের সিনগুলো কেমন আছে। ব্যাপারটা হচ্ছে এইটা। এই যে আমরা এই তিনজন এখানে এসেছিলাম, ঠিক আছে। এইবার আমরা এখান থেকে বাড়ি ঢুকবো, তাই তিনজনের একটা স্মৃতি হিসাবে রয়ে গেল, আর কবে ক্লাস হবে না হবে আর কি। তো যাক, এরকম অনেক স্টুডেন্ট আছে যারা মোটামুটি অনেক ক্লাস, অনেক মানে পিকচার বা রেটিং টেটিং আমার চ্যানেলে দিয়েছে, তাদের সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। তো যাই হোক, মানে ধরুন এদের তো আজকে শেষ ক্লাস অ্যাকচুয়ালি আর কি 4 চাকার। তো জাস্ট একটা স্মৃতি হিসাবে থেকে গেল আর কি চ্যানেলে, ইন ফিউচার মানে এটা থেকেই যাবে আর কি এখানটা। তো আমরা এই তিনজনে এসলাম, অরণির বন্ধু আর আমি এখানে আসলাম আর কি। তো যাই হোক, খুবই ভালো লাগলো, দারুণ। এবং অরণি সুন্দর চালিয়েছে এবং ওর বন্ধুর সঙ্গে কথাবার্তা বলে দারুণ, খুবই ভালো ছেলে। তো যাই হোক, ওভারঅল মানে আজকের দিনটা খুবই ভালো কাটলো। আর সেই ঘুরে ফিরে একই ব্যাপার, যারা এরকম ট্রেনিং নিতে চান, এরকম প্রাইভেট ট্রেনিং, তো কন্ট্যাক্ট করতে পারেন। তো যাই হোক, আবার দেখা হবে। তো এই বলে আমার ভিডিওটা আজ এখানেই শেষ করলাম আর কি। আবার আমরা ওই যে অরণ্যের গাড়িতে করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। ফ্রেন্ড, এখানে আসতে বেশি টাইম লাগে না, নর্মালি একটু রিল্যাক্সে চালালে 3 ঘন্টা লাগে, নর্মালি আপনি 2 ঘন্টা 45 মিনিটের মধ্যে আরামসে চলে আসতে পারবেন এখানে। খুব ভালো, আমরা রিল্যাক্সে এসেছি আর কি 3 ঘন্টা, এখানে হয়তো 1 ঘন্টা সময় নষ্ট হলো, মানে খাওয়া দাওয়ার হিসাবে। আবার উঠে বাড়ি চলে গেলাম। ओके, तो फ्रेंड, इस वीडियो में कुछ नहीं बोलना है, मिलते हैं अगले वीडियो में। आज के लिए इतना सही था, बाय बाय, टेक का शो रखते हैं, गुड नाइट।
এটা খোলা হয়নি। বেরানোর সুবন্দোবস্ত রয়েছে। ও আচ্ছা, এদেরই পেট্রোল পাম্প এটা, মাদার সার্ট ফ্যামিলি ফুড কোর্ট। ও আচ্ছা, ইন্ডিয়া নয়, তার মানে বললো সানডে আসলে বাফেট নিলে ওখানে। ওই তো দেখছি তো সব পার্কিং। তার মানে তখন করতে দিচ্ছিল না, এদিকে ফাঁকা ছিল। পুরো ঘুরিয়ে দাও। National Highway 12. Turn left onto National Highway 12. Continue on National Highway 12 for 51 kilometers. এবারে যেটা চালিয়ে